أولئك عنها مبعدون 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 أولئك
عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا أولئك عنها مبعدا يسمعون حسيسها وهم فيما اشتهت
خالدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে শীত দিয়ে থাকেন, গরম দিয়ে থাকেন। কখনো শীত হয়, কখনো গরম হয়, কখনো শীত গরম মিলানো নাতিশীতোষ্ণ একটি এয়ার কন্ডিশন পরিবেশ হয়। সেই পরিবেশ পিছনে কিছুদিন আগে গিয়েছে, যখন কম্বলও প্রয়োজন হয়নি, আবার ফ্যানেরও প্রয়োজন হয়নি। আর এখন যে প্রয়োজন, ল্যাপ, কম্বল, শীতের কাপড়, পোশাক যা আছে সব দেওয়ার পরেও যেন শীত কমেই না। এত শীত আমাদের এখানে, যে এলাকায় শৈত্য প্রবাহ আরো আগে থেকে প্রবাহমান, সেখানকার মানুষ আরো অনেক কষ্টে আছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতের দিনে একটি দোয়া আছে, গরমের দিনে আলাদা একটি দোয়া আছে। শীতের দিনের দোয়া হলো, হে আল্লাহ, এত ঠান্ডা তাই সহ্য করতে পারি না, আল্লাহ জাহান্নামের কঠিন ঠান্ডা আযাব থেকে আমাকে রহম করেন। আল্লাহ তাআলা তাকে শীতের সেই ঠান্ডা, তীব্র ঠান্ডা দিয়ে যে শাস্তি আছে জাহান্নামে, সেই জাহান্নামের শাস্তি থেকে নাজাত দিয়ে দিবেন। গরমের দিনে যখন গরম লাগে তখন দোয়া হলো, হে আল্লাহ, এই গরম আমি সহ্য করতে পারি না, জাহান্নামের উত্তপ্ত আগুনের গরম থেকে আমাকে মুক্তি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরম যে আল্লাহ তাআলা দেন, এই ইয়াকিন বিশ্বাস যার ভিতরে রয়েছে, কে দেন গরম? আল্লাহ। এই ইয়াকিন বিশ্বাস যার ভিতরে রয়েছে, আর এই দোয়া যে ব্যক্তি করবে যে আল্লাহ, এই তীব্র গরম থেকে, উত্তপ্ত গরম থেকে আমাকে রহম করেন, জাহান্নামের গরম আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গরম থেকে নাজাত দিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাকিম থেকে সূরা আম্বিয়া, এখান থেকে 101 নাম্বার 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম আম্বিয়া। নবী এর বহু বচন হলো আম্বিয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালাম, এরকম অনেক নবীদের কথা একই সূরার ভিতরে আল্লাহ তাআলা বয়ান করেছেন। এজন্য সূরার নাম সূরাতুল আম্বিয়া। সূরাতুল আম্বিয়া। সূরা আম্বিয়ায় 101 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। তাদেরকে ওই সব কষ্ট, যেসব কষ্ট জাহান্নামে থাকবে, ওই সব কষ্ট থেকে আল্লাহ তাআলা পূর্ণভাবে মাফ করে দিবেন। তারা এই কষ্ট অনুভব করবে না। কারা? যারা নেক আমল করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। করতে চাই তো? করতে চাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসমাউনা হাসিসা
জাহান্নামের ক্ষীণতম আওয়াজ জান্নাতীদেরকে কষ্ট দিবে না। এই আওয়াজ আল্লাহ তাআলা শোনাবেন না, যাতে কষ্ট না হয়, নিরাপদ জায়গায় রাখবেন। মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা থাকবে তাদের মনোপুত মন মতো যা চায় এইরকম একটি পরিবেশে তারা অবস্থান করবেন যারা জান্নাতি। আলহামদুলিল্লাহ, চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, বিভীষিকাময় কঠিন অবস্থা, বড় বড় আওয়াজ, বড় বড় শাস্তি, চিৎকার, আহাজারি, রোনাজারি, সেগুলো তাদেরকে স্পর্শ করবে না। কাদেরকে? জান্নাতীদেরকে স্পর্শ করবে না, সেগুলো তাদের কাছেও আসবে না। তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করবে, অভিবাদন জানাবে, ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবে, ফেরেশতারা তাদের কাছে চলে আসবে, আর ফেরেশতারা বলবে হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, আজকে তোমাদের জন্য সেই দিন যেদিনের ওয়াদা তোমাদের রব তোমাদের সাথে করেছিলেন, সেই ওয়াদা অনুযায়ী তোমরা তোমার রবকে খুশি করতে পেরেছো। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আজ খাও পান করো, স্বাচ্ছন্দ্যে থাকো, নিরাপদে থাকো, খাও পান করো, স্বাচ্ছন্দ্যে নিরাপদে থাকো। তোমরা যে নেক আমলটুকু করেছো তাতে তোমাদের রব তোমাদের প্রতি খুশি হয়ে এই প্রতিদান দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের পাতায় পাতায় রয়েছে মহামহিয়ান রব্বুল আলামিন রহমানুর রহিমের দয়ার কথা, করুণার কথা, পাতায় পাতায়, আয়াতে আয়াতে ভরপুর কথা। প্রথমেই শুরু করেছেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম প্রথমেই শুরু করেছেন, সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন আর রহমানির রহিম। এর যে শুরু যদি ধরেন তাহলে আরো শুরুতে যান বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাতমিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদ। রব্বুল আলামিন বলছেন সেই দিন পিছন, সবকিছুর পিছন আছে, ইতিহাস আছে, সবকিছুর অতীত আছে। সেই দিনের পিছনের যে জগৎ, আকাশ, জমিন, পৃথিবী, গাছগাছালি, পাখপাখালি, নদ নদী, ধন সম্পদ, ক্ষমতা, সেই দিনের পিছনে যেদিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আলহামদুলিল্লাহ, সেই দিনের পিছনে থাকবে ওইগুলো। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাতমিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব, সেই দিন পিছনে আসমান জমিন, আকাশ সাত তবক আসমান, কাগজের লেখা কাগজপত্র বইপত্রের মতো ভাঁজ করে ফেলা হবে, ভাঁজ করে ফেলা হবে। পিছন আর পিছন থাকবে না, সব আল্লাহ গুটিয়ে ফেলবে। আকাশ, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই আকাশ সুবিন্যস্ত, তলায় তলায় তবক তবক, স্তর স্তর। আল্লাহ তাআলা বলছেন কাতাইস সিজিল্লি লিল কুতুবি, তোমরা যেমন পড়ার পরে লেখার পরে কাগজটা ভাঁজ করে ফেলো, কাগজটা এরকম যেমন ভাঁজ করে ফেলো,
আমি আমার আকাশ, আমার সৃষ্টিকে ওই দিন ভাস করে হাতের মুঠোয় নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমাদের জন্য অবস্থান আল্লাহর জান্নাত, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পাপী হবে তাদের যে অবস্থান, তা তো ভোগ করার মতো না, তা তো থাকার মতো না। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছেন কতই না নিকৃষ্ট আবাস, কতই না যন্ত্রদায়ক আবাস, কতই না কষ্টদায়ক জায়গা। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها, ঢুকে পড়ো, প্রবেশ করো। হাজারো বার বোঝানো হয়েছে, লক্ষবার বলা হয়েছে, বারবার তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে এই জাহান্নামে জ্বলতে হবে। পাপ করো না, গুনাহ করো না, অন্যায় করো না, অনুচার করো না, ব্যভিচার করো না, জুলুম করো না, অত্যাচার করো না, গুনাহের কাজ করো না। বারবার বোঝানো হয়েছে, বুঝতে চাও নাই, তোমাদের চাহিদা মতো, তোমাদের পছন্দের আবাস হলো জাহান্নাম। ঢুকে পড়ো, প্রবেশ করো। খালিদিনা ফিহা, এতে তোমরা চিরস্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নামে যারা যাবে তাদের পিছনের দিকে দুনিয়া যেহেতু থাকবে না, আকাশ আর জমিন থাকবে না, টুপিওয়ালা, দাড়িওয়ালা সেই পাপীকে মুসলমান নামধারী মুনাফিক, দুমুখ, ইমানের দাবিদার, ইমানের আমল নেই, মুসলমান দাবিদার, ইসলামের ধার ধারে না, কাফের মুশরিকরা তো জ্বলবেই, কাফের মুশরিকরা তো জ্বলবেই। মুসলমানদেরকে ছাড় দেওয়া হবে না। যারা মুসলমান নয়, মুখে মুসলমান, আসলে ইমানের ধার ধারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ, যেই রকম নাই থেকে, নিশ্চিহ্ন থেকে, অস্তিত্বহীন থেকে আকাশ বানিয়েছিলাম, পৃথিবী বানিয়েছিলাম, আগের মতো জায়গায় ফিরিয়ে নেওয়া হবে। যেরকম বেলুন, ছোট্ট বেলুনটা ফুলাবার আগে হাতে ছোট থাকে, বেলুনটা ফুলালে বড় হয়ে যায়। বিল্ডিং বানাবার আগে অল্প কিছু জিনিসপত্র নিচে থাকে, বিল্ডিং বানানোর পরে অনেক বড় হয়ে যায়, ভেঙে দিলে আবার সেই পূর্বের জায়গায় ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমবার যেভাবে বানিয়েছিলাম ওইভাবে আবার সবকিছু গুটায় নিব। সব গুটায় নেবেন, সব গুটায় নেবেন। এরপরই আল্লাহ তাআলা বলছেন, ওয়াদান আলাইনা, এ ওয়াদা পালন করা আমার উপরে হক। আল্লাহ বলছেন, আমি যে ওয়াদা করেছি, আমার সৃষ্টি সব লয় হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফান হয়ে যাবে, ফানা হয়ে যাবে, সব নাই হয়ে যাবে, লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই থাকবে না। ধীরে ধীরে একে একে মানুষগুলাকে উঠানো হবে, মানুষদেরকে উঠানো হবে। একদল মানুষ আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আর একদল মানুষ আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কত বছর হায়াত পেয়েছেন গুনেন, আর কত বছর বাঁচবেন এটাও হিসাব করেন।
যত বছর হায়াত পেয়েছেন, আপনার সাথীরা কিন্তু এত বছর হায়াত পায়নি। আপনি অন্তত 5টা বছর বেশি হায়াত পেয়েছেন, 2টা বছর বেশি হায়াত পেয়েছেন, এরকম আছেন কি নাই? যদি থেকে থাকেন তাহলে আপনার তৎপরতাটা কি? ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? যদি পক্ষে হয় ভালো কথা, আপনার তৎপরতা যদি ইসলামের বিপক্ষে হয়, আপনাকে বোনাস সময়, অতিরিক্ত সময় দিয়া লাভ হলো কি? কি লাভ হলো? অতিরিক্ত সময় দিয়ে লাভ হলো কি? কি লাভ হলো? দুনিয়ায় বোঝা বাড়িয়ে কি লাভ হলো? না, আল্লাহ তাআলা চান সুযোগ দিয়ে, ঢিল দিয়ে বান্দা যেন সংশোধন হয়, বান্দা যেন তওবা করে, বান্দা যেন ফিরে আসে, বান্দা যেন জান্নাতেই যেতে পারে, জাহান্নামে যেতে না হয়। এই জন্য বান্দাকে বিবেক বুদ্ধি দিয়ে, মসজিদ দিয়ে, মাদ্রাসা দিয়ে, কোরআন দিয়ে, বয়ান দিয়ে, ইসলাম দিয়ে, তাকে সুযোগ সুবিধা দিয়ে, হায়াত দিয়ে, নেয়ামত দিয়ে তাকে দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার সুযোগ দিয়ে থাকে। এই বিবেকটুকু যদি থাকে, আজকের আর আসর নামাজ ছুটে যাওয়ার কথা না, ঠিক কিনা? এই বিবেকটুকু যদি থাকে, আজকে থেকে মিথ্যা কথা বলার সুযোগ আর থাকে না। এই বিবেকটুকু যদি থাকে, আজকে থেকে প্রতারণা করার আর চিন্তা করার মনেও আসবে না। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুন্না ফাইলিন, আমি এটা পারবো। কে পারবে? আল্লাহ। এবং আমি করেই ছাড়বো, যা বলেছি তা করব। কে বলেছেন? আল্লাহ। ইন্না কুন্না ফাইলিন ওয়া লাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সূরা আম্বিয়ার আয়াত 105, 1 থেকে 5-এ চলে আসছি। ছোট ছোট আয়াত, আল্লাহ তাআলার এই বক্তব্যের তাৎপর্য অনেক ভারী, অনেক বিশ্লেষণযোগ্য আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি, আমার কথার পরে, আমার জিকিরের পরে, আমার বিভিন্ন বয়ানের জাতির মধ্যে এই ভালো কাজগুলো চালু করার চেষ্টা করবে। কয় নাম্বার? 3 নাম্বার হলো আল্লাহ ক্ষমতা তাদের হাতে তুলে দিবেন। যারা ভালো মানুষ, নেক আমলকারীর 5টা গুণ থাকবে। 3য় নাম্বার গুণ হলো, যত ধরনের পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, অনাচার আছে, ব্যভিচার আছে, যত ধরনের পাপ কাজ আছে, পাপ কাজ থেকে নিজেকে ফিরাইয়া রাখবে। পাপ কাজ থেকে নিজেকে ফিরাইয়া রাখবে। নামাজও পড়লো, ক্যারাম বোর্ডও খেললো, অনুমতি নিছেন কারো কাছ থেকে? ফতোয়া জিজ্ঞাসা করেছেন এটা করা যায় কিনা? জিজ্ঞাসা তো করেন নাই। মনে করছেন নামাজ পড়েছেন, টুপি মাথায় আছে, আসরের পরে এই সময়টুকু কোথায় লাগাই থাক, বেহুদা সময় না লাগায়া একটু আঙ্গুল দিয়ে টোকাটুকি করি, একটু ধাক্কি করি। তাসেই বসে গেলেন, লুডুতেই বসে গেলেন। মাসালা জিজ্ঞাসা করেন। নামাজের যেমন মাসালা আছে, রুকু সিজদার তা মাসালা আছে, পাক পবিত্রতার মাসালা আছে, ওযুর মাসালা আছে, হজের মাসালা আছে, যাকাতের মাসালা আছে। আপনার জীবনে কি করবেন না তার পূর্ণাঙ্গ মাসালা আছে। আল্লাহু আকবার। এটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আপনি অন্য দল করলে সেখানে এটা পাবেন না।
দল মানে কি? দল মানে রাজনৈতিক দল বলি নাই, আপনি ইসলামের সাথে থাকলে পাবেন, মুসলমানদের সাথে থাকলে পাবেন, মুমিনদের সাথে থাকলে পাবেন। মুমিন থেকে যদি আপনি বেঈমানের সাথে যান, কুফরদের সাথে যান, নাস্তিকদের সাথে যান, মুশরিকদের সাথে যান, ওইখানে যতটুকু চলবেন ততটুকু আপনি যদি তাদেরটা মেনে চলেন তাহলে ইসলাম ছাড়াই মেনে চললেন। তিন নাম্বার হলো সকল ধরনের পাপ থেকে দূরে থাকতে হবে, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে, নাচ গান থেকে দূরে থাকতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে। গুনাহ হয় এমন ধরনের আচরণ থেকে দূরে থাকতে হবে। নামাজ আদায় করে বোনের সম্পদ ঠকিয়ে দিয়েছে, নামাজ আদায় করে কর্মচারীর বেতন ঠকিয়ে দিয়েছে, নামাজ আদায় করে লেবারের মজুরি দেয়নি, নামাজ আদায় করে মানুষকে বকাঝকা করেছে, নামাজ আদায় করে কারো উপরে জুলুম করেছে, পাপ ছাড়ে নাই। তার মানে তিন নাম্বার হলো সকল ধরনের পাপের কাজ ছেড়ে দিতে হবে। চার নাম্বার হলো পাপের কাজ যারা ছাড়ে নাই, যেমন আমি নিজে পাপের কাজ করব না, আপনাদের কাউকে পাপের কাজ করতে দিব না, যাতে আপনারা পাপের কাজ, গুনাহের কাজ, অপরাধের কাজ না করেন। এজন্য উদ্বুদ্ধ করব, চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। আলোচনা সমালোচনা যাই করেন না কেন আমার যায় আসে না। আমার আল্লাহর নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, তোমার দায়িত্ব হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আর তোমার অধীনস্থদেরকে বাঁচাবার চেষ্টা করো। যদি তাই না করো, মউতের ফেরেশতা কিন্তু তোমার পাজরে আর গালে আর পিঠে জোরে জোরে চাপটাঘাত করবে, জোরে জোরে থাপ্পড় দিবে, জোরে জোরে পিটানি দিবে। ওই ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না। তাহলে চার নাম্বারটা হলো গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচাতে হবে। তিন নাম্বার গুনাহ থেকে নিজে বাঁচতে হবে। চার নাম্বার গুনাহ থেকে জাতিকে বাঁচাতে হবে। দেশে গুনাহ আছে না নাই? চালু না বন্ধ? গুনাহের চাকা চালু না বন্ধ? গতকালকে শুনেছি আমার এলাকায় কাছে এক জায়গায় 7-8 বছরের ছেলে গায়ে হলুদ দিচ্ছে। গায়ে হলুদ বুঝেন তো? 7-8 বছর বয়স, এই ছেলের গায়ে হলুদ দিচ্ছে। তার মানে কি বরযাত্রা যাবে? না না, মুসলমানি করাবে। কালকে মুসলমানের খাওয়া, এই রাতে অনুষ্ঠান, এটা গায়ে হলুদ না। নাউজুবিল্লাহ বলুন। কি এটা বানিয়ে নিয়েছে না আছে? বানিয়ে নিয়েছে। অনুষ্ঠান করা যাবে না। কত অসহায় মানুষ আছে, কত অসুস্থ মানুষ আছে, কত নিঃস্ব মানুষ আছে। গিয়ে দেখেন আত্মীয় স্বজন কত টাকার অভাবে কষ্ট পাচ্ছে, সেখানে খরচ না করে সে বেহুদা খরচ করছে। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মনে না করে নিজের সম্পদ মনে করে যত্রতত্র খরচ করছে, বেহুদা অপচয় করছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এটা শয়তানের ভাই। শয়তানের ভাই কি জান্নাতে যাবে? পাপাচার থেকে, গুনাহ থেকে নিজে বাঁচতে হবে 3 নাম্বার। 4 নাম্বার অন্যকে বাঁচাতে হবে, যে কোনো ভাবে বাঁচাতে হবে। 5 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, জাতীয়ভাবে পাপের গোড়া উপড়ে দিতে হবে এবং ন্যায়ের গোড়া মজবুত করে পুঁতে দিতে হবে। 5 নাম্বার হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে, আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর পছন্দের নিয়ম কানুন চালু করতে হবে, আল্লাহর কোরআনের বিধান চালু করতে হবে, আর অন্যায়গুলো সব ছুঁড়ে ফেলতে হবে। এটা হলো 5 নাম্বার। এটা হলো একজন নেককার বান্দার কাজ।
কি বান্দা? একজন নেক বান্দার কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন বলছেন আমি জবুর কিতাবে লিখে দিয়েছি, আমার জিকিরের পরেই এই কথা লিখে দিয়েছি যে আমার নেক বান্দাদেরকে ওয়ারিস বানাবো, এই জমিনের শাসক বানাবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা যারা আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেন, যারা যারা আল্লাহর নেক বান্দা হতে চায় আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা শত্রুতা করিও না, ইন্না ফি হাযা লাবালাগাল লিকাউমিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আওয়াজ আর এই ওয়াজ, এই বয়ান আর এই উপদেশ আমার ইবাদতকারী বান্দাদের কাছে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয়ই ফি হাযা বালাগাল লিকাউমিল আবিদিন, আমার ইবাদতকারী বান্দাদের কাছে এই ওয়াজ, এই বয়ান, এই বক্তব্য পৌঁছে দিলাম। কি বলেন, আমাদের কাছে আল্লাহ পৌঁছিয়েছেন? আমাদের কাছে পৌঁছিয়েছেন। তাহলে এই জমিনের শাসক হবে ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, বেদিন, নাসারা, ইহুদি, মুনাফিক, মুশরিক নাকি নেক বান্দা? বলুন, কি বান্দা? সাথে থাকবেন না পাশে থাকবেন? সাথে না পিছনে? সাথে না অন্যদিকে? খুব ভালো করে বুঝতে হবে। একটি কথা বুঝাবার জন্য আল্লাহ তাআলা সেই কথা থেকে বলেছেন, কি বলেছেন? কাতাইয়িস সিজিল্লিল কুতুবা কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ। আল্লাহ তাআলা বলছেন আমি আকাশকে গুটিয়ে নিব, তোমার ক্ষমতা নাই। অত বড় বিশাল আকাশ আল্লাহ কাগজের পাতার মতো ভাঁজ করে নেবেন। আল্লাহ বলছেন শুনো শুনো, আমি জাহান্নামীদেরকে জাহান্নামে দিব, নেককার বান্দা যারা তাদেরকে আমি জান্নাতে দিব। জাহান্নামের ক্ষীণতম একবারে ছোট্ট আওয়াজ পর্যন্ত তার কানে কষ্ট দিবে না, তাকে পীড়া দিবে না, যন্ত্রণা দিবে না। এত বড় নিরাপত্তার মধ্যে তাকে, নিরাপত্তার চাদরে তাকে ঢেকে রাখা হবে। সুবহানাল্লাহ। আমি সেই নেক বান্দাদেরকে দুনিয়ায় শাসন ক্ষমতা দান করব। কোথায়? কোথায়? দুনিয়ায়। কোথায়? দুনিয়ায় শাসন ক্ষমতা দান। কেন দান করবেন? আমি তো নিতে চাই না, আমি তো মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, মেম্বার চেয়ারম্যান হতে চাই না। না, আমি হতে চাই না, ভালো কথা, কিন্তু কেউ তো হতে চায় নাকি? কেউ তো হতে চায়। আল্লাহ রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াত তো মুখস্থ আছে। কোন সূরার আয়াত? সূরা আম্বিয়া 107। সূরা আম্বিয়া 107। এই আয়াত যেমন আপনি মুখস্থ করে যে শুনে শুনে, জেনে জেনে, দেখে দেখে কোরআন ধরতে হয় নাই, ঠিক আল্লাহ তাআলার বিধানগুলো, সব বিধান আপনি মানবেন। আপনি সব জানা থাকবে না, কিন্তু মানা থাকবে। নামাজের ওয়াজিবগুলো যদি বলতে বলি বলতে পারবেন না, কিন্তু সবগুলো ওয়াজিব আপনি পুরা করছেন, আলহামদুলিল্লাহ। সবগুলো ওয়াজিব আপনি পালন করতেছেন। নামাজের ওয়াজিব যদি ইমাম ভঙ্গ করে আপনি লোকমা দিয়ে বসবেন, তার মানে সবগুলো ওয়াজিব আপনি জানেন, মানেন, কিন্তু বলতে পারবেন না। এত সহজ যে আল্লাহর বিধান, এই পূর্ণ কোরআন আপনি মেনে চলবেন। যদি রাষ্ট্রে কোরআন চালু হয়, জাতি কোরআন মেনে নেয়, বিশ্ব কোরআন মেনে নেয়, বিশ্ব দরবারে যদি কোরআনের বিধান গ্রহণযোগ্য একটি বিধান হিসাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনি সব আয়াত জানবেন না, কিন্তু আল্লাহর এই আয়াত মেনে মেনে আপনি নেক বান্দা হিসাবে কবরস্থ হবে।
আমি কার বিরুদ্ধে বলতেছি? সে কি আপনার খালাতো ভাই? মনটা খারাপ হয় কেন? সে কি কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলে? আপনি তার বিরুদ্ধে বললে মনটা খারাপ করেন কেন? কেন করেন? সে তো আপনাকে টাকার বস্তাও দেয় নাই, 5 দিন খাওয়ায় নাই, ধরলাম খাওয়াইছে, ওটা কি পেটে আছে এখন? 5 বছর খাওয়াইছে, ওটা পেটে আছে? নাই, নাই, থাকবে না, এটাই কথা। একদিন শুধু আল্লাহকেই দরকার হবে, তখন আল্লাহ যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তখন কি হবে? রব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলের সাথে ঝাড়ি ঝান্ডা দিও না, রাগ করো না। আল্লাহু আকবার। আমার রাসূলের সাথে মন খারাপ করো না, আমার রাসূলকে শত্রু ভেবো না, আমার রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, রাসূলকে এড়ায় চলো না, রাসূলের শাসন তোমরা বাদ দিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করো না। জেনে রেখো আমার রাসূল সারা দুনিয়ার জন্য রাহমাত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমার বিধান মেনে চলো, আমার বিধান মেনে চলো। নামাজ আমার হুকুম ছাড়া করলে আদায় হবে না, ওই সময়টা অপচয় হবে। রোজা আমার হুকুম মতো আদায় করতে হবে, হজ আমার হুকুম মতো আদায় করতে হবে। এসব যেমন আল্লাহর হুকুম মতো আদায় করতে হবে, অফিসটাও আল্লাহর হুকুম মতো চালাতে হবে, মন্ত্রণালয়টাও আল্লাহর হুকুম মতো চালাতে হবে, দেশ আর দেশের জনগণকেও আল্লাহর হুকুম মতো চালাতে হবে। নামাজের মতো দেশ চালানো আল্লাহ ফরজ করেছে, নামাজের মতো ফরজ করেছেন দেশ চালানো। যদি কারো বিপক্ষে যায় আয়াত, যাবেই তো, যাবেই তো, যাওয়ার কথা। শরীরে ঘা থাকলে লবণ দেওয়া লাগে না, পানিতেও কামড় দেয় নাকি? লবণ দেওয়া লাগে না, পানিতেও জ্বলে, পানিতেও জ্বলে। জ্বলবে না? জ্বলবে। ঘা থাকলে তো জ্বলবেই। তারপরেও বলতে হবে কার কথা? বলতে হবে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে যারা রব্বুল আলামিন মেনে নিয়েছো তারা আমার কোরআন ধরো, আমার নবীকে যারা রাহমাতাল লিল আলামিন মেনে নিয়েছো তারা নবীজির জিন্দেগি ধরো। নবীজির জিন্দেগি এই বন্দেগি, নবীজির জিন্দেগি সারা বন্দেগি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। আমার নবীজির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি আপনি বলুন, আল্লাহর ভালোবাসা চাইতে হলে তাহলে আমার আনুগত্য করো। নবীর কার? নবীর আনুগত্য করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ ভালোবাসবে। নবীর আনুগত্য করেন মক্কি জীবন থেকে শুরু করে মাদানী, 40 বছর থেকে 63 বছর বয়স। নবীজির নবুয়তি 40 বছরে শুরু হয়, ইন্তেকাল হয়েছেন নবীজি 63 বছর বয়সে।
এই 23 বছরের জীবনী আপনার ঘরে আছে কি নাই? যদি থাকে তাহলে পাঠ করেন। ঘরে না থাকলে লাইব্রেরিতে আছে, লাইব্রেরিতে না থাকলে অন্য লাইব্রেরিতে আছে, প্রকাশনায় আছে। হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব প্রকাশনা প্রকাশ করেছে রাসূলের জীবনী। আপনি পড়ে পড়ে নিজেকে ঠিক করে নেন, আপনি কি করলে আল্লাহ রাসূলের আনুগত্য করা হবে, রাসূলের অনুসরণ হবে, আর কোনটা করলে রাসূলের অনুসরণ হবে না। ও দোস্ত, আল্লাহ বলছেন যদি তুমি রাসূলের অনুসরণ শুরু করে দিতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কুল, নবীজি আপনি বলে দিন, কুল, নবীজি আপনি বলে দিন, রাহমাতাল লিল আলামিন, নবীজি আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি বলে দিন। কি বলে দিবেন? ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এতক্ষণ যা বললাম সব ওহী, সব কি সব কি ওহী, মানে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, আল্লাহর কাছ থেকে নির্দেশ, আল্লাহ তাআলার কাছ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত বক্তব্য এসেছে সবগুলোকে ওহী বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তো কথাই বলেন না, আমার রাসূলের বক্তব্য তোমরা যা শুনতে পাও সবগুলো বক্তব্য তিনি আমার ওহী পাঠাবার পরে তোমাদেরকে দিয়েছেন। ওই বক্তব্যগুলো হলো আল্লাহর ওহী। কোরআনের নামে যত কথা সবগুলো কথা ওহী। কার? আল্লাহ। আল্লাহ, আল্লাহর ওহী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি বলে দিন, ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। কার কাছে? রাসূলের কাছে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এক আল্লাহ, যার কোনো শরীক নাই, সেই আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছেন, তোমাদের কাছে পাঠান নাই। ওহী পাঠান নাই, ওহী আমাদের কাছে পাঠান নাই। কি জিবরিল আপনাদের কাছে আসছে? আসছে? আমাদের কাছে আসছে না, আমাদের কাছে ওহী পাঠান নাই। আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলে দিন, আমার কাছে ওহী আসছে আল্লাহর কাছ থেকে। শোনো, তোমরা বাড়াবাড়ি করলে তা হবে না, আমার কাছে আল্লাহর বিধান আসছে, আমাকে মেনে চলো, এটাই ঠিক। যারা বাড়াবাড়ি করেন এই ওহীর সামনে, খবরদার, সাবধান, সাবধান। এর রোজা, এর হজ, এই ওহীর মাধ্যমে যাকাত, ওহীর মাধ্যমে সালাম কালাম, এই ওহীর কিতাবের মধ্যে লেনদেনের আয়াত, এগুলো যেমন আপনি মেনে চলছেন, এগুলো যেমন আপনি অস্বীকার করেন না, বাকিগুলো অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। রব্বুল আলামিন বলছেন, ফাহাল আনতুম মুসলিমুন, এত বোঝাবার পরেও কি মুসলমান হবে না? আমাদের কি বলছেন কি না? জি, ফাহাল আনতুম মুসলিমুন, এত বোঝাবার পরে কি মুসলমান হবে না? ফাহাল আনতুম, ফা অতঃপর, এত কিছু বলার পর, হাল কি মুসলিমুন, তোমরা কি মুসলমান হবে না? এই মানব, তোমরা কি এখন মুসলমান হবে না? এটা আল্লাহ তাআলা বলছেন মুসলিমুন। মুসলিমুন শব্দটি আমরা মুসলমানই জানি, কিন্তু এর একটি বাংলা শব্দ আছে, সেটা হলো অনুগত হবে না। এত বলার পরেও তোমরা কি অনুগত হবে না? তোমরা কি নরম হবে না? তোমরা কি ফিরে আসবে না? তোমরা কি পূর্ণ দিয়ে কি আল্লাহকে তোমরা মেনে নিবে না?
ফাহাল আনতুম মুসলিমুন, এরপরেও কি তোমরা বুঝবে না? মুসলমান হতে হলে যা দরকার, মুসলমান আত্মসমর্পণকারীকে মুসলমান বলে। আল মুসলিমু, মুসলমান আত্মসমর্পণকারী। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের মাফ করেন, আমিন। এখন থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী লয় হয়ে যাবে, আমরা থাকব আল্লাহর নিরাপত্তায়। আমরা জান্নাতি হতে চাই, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, আমিন। সকল মানুষদেরকে আল্লাহ কবুল করেন, আমিন। তাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। আমার ভাইরা, সারা দেশব্যাপী নির্বাচনী হওয়া চলছে, খবরদার গুনাহের পথে পা বাড়াবেন না। কথা বলে না, ইশারা দিয়ে না, ভোট দিয়ে না, সুযোগ দিয়ে না, টাকা পয়সা দিয়ে না, মিছিল মিটিং দিয়ে না, গুনাহের পথে যাব না। কি যাব না? গুনাহের পথে যাব না। এই জন্য মাসালা জেনে নেবেন, ফতোয়া জেনে নেবেন, ভালো করে বুঝে নেবেন, গুনাহের কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না, বাকি জীবন আল্লাহ নেক পথে মঞ্জুর করে না, আমিন। যে অল্প সময়ের মধ্যে আপনারা আল্লাহর ঘর মসজিদে দান করেন, অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবার জন্য দিয়েছেন, মায়ের জন্য